থালা ফেলে থালা ফেলে মিষ্টি ফিষ্টিকে ডিকিতে ঢুকিয়ে সোজা ছুট। আমাদের কিন্তু হান্ডি চিকেন শুরু হওয়ার আগে কিন্তু গাইস বৃষ্টি শুরু হয়ে গেছে। মোটামুটি 20 মিনিট আগে নামিয়ে নিয়েছি, এবারে সেটা খোলার পালা। রাস্তায় আসার পথে এদের সাথে দেখা। কাজ চলছে। এবারে এটা দিয়ে দিই নাকি? পেঁয়াজ আর গাজর, পেঁয়াজ আর গাজরটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর গাজর একটু জলটা দিয়ে দিবে। হ্যাঁ, হালকা ভাজা হয়ে গেলে জলটা দিয়ে নেব কড়াতে। অসুবিধা হাতে দিয়ে দেব। জল নিয়ে নেওয়া হলো, এবারে নুডলস গুলো দেওয়া হবে। আর নুডলস আর ম্যাগি মশলা দেওয়া হচ্ছে।
মশলাটা কাটো একটা, আমি বাকিগুলো কাটতে হবে পুরোটা কাটতে। এরপরে পড়বে ডিম। এরপরে স্বাদ মতো নুন অ্যাড করে তুলে নেব। দারুণ হয়েছে। কেমন হয়েছে? ওকে। রাউন্ড চা। তিনজনে মিলে কাটাকাটি চলছে। এখানে কিন্তু প্রায় সময় হাতি বেড়ায়, দিনের মধ্যে বেড়ায় নাকি? দিনের বেলাতেও বেড়ায়। দাঁড়াও না, ভয় টয় দেখাচ্ছ না, এসলে সব দৌড় মারবো সবাই মিলে, আর কি করবো। আচ্ছা, গাড়ি ফাড়ি ফেলে দিয়ে দৌড়াবি না এমনি দৌড়াবি? গাড়ি রইবে, এসলে হাতি যদি গাড়ি রাখে তাহলে থাকবো, নাহলে গাড়ি রইবে। তো আমাদের আজকের রেসিপি চম্পারনের হান্ডি চিকেন। চলুন রেসিপিটা দেখে নিন। আমরা প্রথমে দেবো মাঝারি চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর আমরা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা, ওই মাঝারি চামচের 1 চামচ দিলেই হবে। নেক্সট দেবো জিরে গুঁড়ো, ওইটা আপনারা ছোট চামচের 1 চামচ দিতে পারেন, আমাদের পরিমাণ মতো আমরা দিলাম, এরপর আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন। দেন এবারে আমরা দেবো ধনে গুঁড়ো, ওই মাঝারি চামচের 1 চামচ। আমরা কিন্তু এটা 1 কেজি চিকেনের রান্না করছি, এরপর আপনারা বেশি করতে পারেন, সেটা আপনারা পরিমাণ মতো আপনারা দেবেন। এরপর আমরা এখানে দিলাম 4টে শুকনো লঙ্কা, এটা 4টে 5টে দিলাম, পরিমাণ মতো আপনারা দিতে পারেন, ঝাল খেলে আরো বেশি দিতে পারেন, ওই জন্য আমরা সেখানে কাঁচা লঙ্কা অ্যাড করছি। এরপর আমরা দেবো পরিমাণ মতো ওই 10 থেকে 12 পিস গোলমরিচের গোটা গোলমরিচ। এরপর দেবো স্টার এনিস, জায়ত্রী ফল, যেটা আপনারা জানেন। এরপর আমরা দেবো 4টে বড় এলাচ, যেটি সবার বাড়িতে পাওয়া যায়, 4টে ছোট এলাচও অ্যাড করে দিলাম এর সাথে। এরপর আমরা পরিমাণ মতো ওই 7 থেকে 8টার মতো লং দিয়ে দেবো। এরপর আমরা নিয়ে নিলাম মাঝারি সাইজের 2টো দারচিনির টুকরো, 3টে কি 4টা তেজপাতা। এরপর আদা বাটাটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমাদের ভালো লেগেছে সেজন্য আমরা দিলাম। এরপর আমরা এখানে দিয়ে দিলাম 350 থেকে 400 গ্রাম পেঁয়াজ। এই পেঁয়াজেই কিন্তু গ্রেভিটা রেডি করবে আপনার হচ্ছে হান্ডি চিকেনে। চম্পারন হচ্ছে হান্ডি চিকেন হচ্ছে পেঁয়াজেই আসল গ্রেভি তৈরি করে। নিয়ে নিলাম আমরা 350 থেকে 400 গ্রাম পেঁয়াজ। চম্পারনের হান্ডি চিকেনে কিন্তু সব থেকে পপুলার জিনিস হচ্ছে এই রসুন। আমরা 4 জন খাবো, সেজন্য 4টে গোটা রসুন দিয়ে দিলাম এর মধ্যে। এরপর যেটা টুইস্টে এসছে, আলু। হান্ডি চিকেনে কিন্তু আলু দেয় না, আলু হচ্ছে বাঙালির আবেগ, এই কারণে আমরা এখানে আলুটা অ্যাড করলাম। এইটাকে মাখানোর জন্য এখানে আমরা 20 থেকে 25 গ্রাম তেল অ্যাড করছি, তাহলে অ্যাড করে নিলাম 20 থেকে 25 গ্রাম সরষের তেল। ভালো করে মাখিয়ে নেব।
এরপর আপনাদের মাখানো হয়ে গেলে আপনারা পরিমাণ মতো সেখানে নুন নিয়ে নেবেন। নুন নিয়ে আবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেবেন। এরপর এরকম মাটির হাঁড়ি নেবেন, একটু ধুয়ে নেবেন, দিয়ে ওই মাখানোর মধ্যেখান থেকে এই 4টে যে রসুন আমরা দিয়েছিলাম সেইটিকে নিচে দিয়ে দেবো। এরপর আমরা এখানে অ্যাড করব সরষের তেল 100 থেকে 110 গ্রাম, আপনারা এবার পরিমাণ মতো দেবেন। হাঁড়ির মধ্যে চুপ করে এরপর যে মাখানোর জিনিসটা ওইটা আমরা ওই হাঁড়ির মধ্যে ঢুকিয়ে দেবো। আমাদের কিন্তু হান্ডি চিকেন শুরু হওয়ার আগে কিন্তু গাইস বৃষ্টি শুরু হয়ে গেছে। উনান ভরে গেছে এই বৃষ্টিতেও, পুরো বৃষ্টি মানে বৃষ্টি। গাইস প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। এই পাশে রাজুদা দাঁড়িয়ে আছে, সাথে আছে আমাদের অসিতদা। এরপর রান্না তো করতে হবে, নাহলে খাবো কিভাবে? তাহলে শুরু করা যাক ওই বৃষ্টির মধ্যে। আমরা গাইস সত্যি কথা বলতে এই বৃষ্টির কারণে ময়দা মাখানোটা তোমাদেরকে দেখাতে পারলাম না। এটা তোমরা ময়দাও মাখাতে পারো, আটাও মাখাতে পারো, যেটা তোমাদের ভালো লাগবে। আমাদের কাছে ময়দা ছিল, সেজন্য আমরা ময়দা দিলাম, যাতে না এই বাতাসটা বের হয় বাইরে। যেহেতু আমাদের এরকম স্টোভ উনুনটা আপনারা দেখে নিতে পারেন, সেই জন্য আমরা কি করব, আমাদের অসিতদাকে দিয়ে এর নিচটা একটু ময়দা দিয়ে মাখিয়ে নিতে বলবো। এইবারে আমরা এটাকে উনুনের উপর বসিয়ে দিলাম। তো 20 মিনিট বেশি আছে আমরা রাখবো এই হাঁড়িটাকে, আর 10 মিনিট কম আছে, তারপরে রেডি হয়ে যাবে আমাদের হান্ডি চিকেন। অসিতদা হেলমেটটা কি জন্য পরে আছো? হাতির জন্য নাকি? এটা কি বলতে পারবে? পুরা চা। রাকেশ ভাই কি দিয়েছো ওটা? আরে প্লেন যেটা দেই, আদা রসুন পেঁয়াজ গোলমরিচ। রাকেশ ভাই এটা তাহলে ভাতের সঙ্গে নয়, না ভাতের সঙ্গে? আরে প্ল্যান তো অনেক কিছুই ছিল, কিন্তু বৃষ্টি তো সব ক্যান্সেল করে দিল। এটা বিকেলের টিফিন আর কি, ওইটা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। আমরা হান্ডি চিকেন মোটামুটি 20 মিনিট আগে নামিয়ে নিয়েছি। এবারে সেটা খোলার পালা। এই যে আমাদের হান্ডি চিকেন। কিরে ভাই এত তাড়াতাড়ি চলে এলি? প্যাকিং মেকিং দেখালি নি গো, কি ব্যাপার? অবস্থা একপাল হাতে রাস্তাতে যাচ্ছিল, পুরো বিয়ে করে দিতে একবারে। ঠিক আছে, একাই তো এই সরি। আবার তুই থাকতে পারতি, তুই থাকতে পারতি। হেলমেট ছাড়বে, বাইক হেলমেট ছাড়বে। চলে এলি। বোম ফাটতে খাওয়া দাওয়াটা কেমন হলো একটু সেটা বলো। বোম ফাটার পরে খাওয়া দাওয়াটা কেমন হলো? ভালোই হয়েছে, মিষ্টিটা এখনো রয়ে গেছে, এখন খাবো। তবে খাওয়া দাওয়া বলতে একটা ব্যাপার খুলে বলছি, খাওয়া দাওয়া বলতে সবকিছু আমাদের ঠিকঠাক হয়ে গেছিল, যেটা তোমাদেরকে দেখাতে পারিনি। এরপর মধ্যিখান থেকে ওই পাশে বোম ফাটার সাউন্ড এসে প্রথমে আমরা ভাবলাম হয়তো কোনো ঠাকুর ভাসছে ওইখানে। দেন আমরা তারপরে কিছু দেখলাম, অনেক মানুষের চিল্লা হুল্লা দেখলাম। তারপর যা দেখলাম ওইটা দেখার পর অচিন্তা ভাতের তলা ফেলে দিয়েছে। সব তাড়াতাড়ি ঘোরাঘুরি করে জঙ্গলের মধ্যেখান দিয়ে যত স্পিডে পালানো যায় সেভাবেই পালিয়েছি আমরা। তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমরা এই যে ভিতরে এইখান থেকে প্রায় 5 কিলোমিটার ভিতরে ছিলাম। থালা ফেলে মিষ্টিকে ডিকিতে ঢুকিয়ে সোজা ছুট। আর আমাদের রাজুদা কামিলাম খেয়েছে। হাতে দেখতে আমি মিষ্টি যাচ্ছি। আগেকার জঙ্গলে সবাই ভয় পেয়েছে, সবাই প্রত্যেকে ভয় পেয়েছে, কেউ ভয় পায়নি বলে বলতে পারি। খেতে খেতে কোন দিকে যাবে কোন দিকে না খুঁজে পাবে। আমি পুরো ভাত শেষ করেছি।
না আমি আমি কিরকম বলতো, আমি সতর্ক হয়ে গেছি বোম ফাটার শব্দ পেয়ে, আমি পুরা একদম ফুল সতর্ক হয়ে গেছি। অসিত যেমন খেতে পারেনি, আমি বসে তাও একটু খেয়েছি। ওর মানে ও হান্ডি চিকেনের একটা চিকেন একটা আলু খেয়ে বলে আর 1 খামল না 2 খামল ভাত খেয়েছে, দিয়ে বলে নাই আমি খেতে পারলাম নি, চল তাড়াতাড়ি গুটা। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম নতুন কিছু দেখার জন্য, আর সাপোর্ট করো আমাদেরকে। ভিডিও আপনাদের কাছে নতুন নতুন ভিডিও দিতে পারি। হাতির ভয়ে তাড়াহুড়ো করতে গিয়ে সেই সময় আমাদের খাবারের রিভিউ দেওয়া সম্ভব হয়নি। খাবারের স্বাদ সম্পর্কিত রিভিউ আমরা পরে যোগ করে নিচ্ছি। গ্রামের ওই দিক থেকে বোম ফাটার শব্দ অনেকক্ষণ ধরেই আসছে। প্রথমে ভাবছিলাম হয়তো কালী পূজার বিসর্জন বা এই জাতীয় কিছু হতে পারে, কিন্তু এখন বোম ফাটার সঙ্গে লোকজনেরও আওয়াজ শোনা যাচ্ছে। জঙ্গলে কোনোভাবেই আর বেশিক্ষণ থাকা যাবে না। টেন্ট অর্ধেক অলরেডি গুটিয়ে ফেলেছি। আর দেখুন মাটিতে কীরকম খাবার পেতে কোনো রকমে জাস্ট খাবারটা খেয়েই বেরিয়ে পড়ব। আজকে আমাদের হান্ডি চিকেনের গন্ধ কিন্তু খুব সুন্দর বেরিয়েছিল, কিন্তু যারা অভিজ্ঞ মানুষ তারা চিকেনের রং দেখলেই বুঝতে পারবেন মাংস যতটা সেদ্ধ হওয়া প্রয়োজন ছিল ততটা সেদ্ধ হয়নি। খাওয়ার উপযুক্ত হয়েছিল ঠিকই, কিন্তু সুস্বাদু হয়নি। চম্পারণ বা এই জাতীয় যে কোনো হান্ডি চিকেন রান্নার একটা টেকনিক আছে, যেটা অনুযায়ী প্রথম 20-25 মিনিট বেশি জালে সেদ্ধ করে নিতে হয়, তারপর হাঁড়িটিকে 25 থেকে 30 মিনিট কম আঁচে বসিয়ে রাখতে হয়। আজকে হাতির ভয়ে কিন্তু আমরা ওই বসিয়ে রাখার সুযোগটা পাইনি। চম্পারণে কিন্তু এই হান্ডি চিকেনটা আবার অন্যভাবে রান্না হয়। সেখানে কিন্তু ওই কয়লার আগুনে প্রায় 2 ঘন্টা মতন ওই হাঁড়িটাকে বোস করিয়ে রাখা হয় কয়লার আঁচে, তারপরে এই হান্ডি চিকেন তৈরি হয়। কিন্তু এখানে আমরা সাধারণত এটাই করে থাকি, একটু বেশি আছে কিছুক্ষণ রান্না করার পর কম আছে আধ ঘন্টা মতন বসিয়ে রাখি, তাহলেই হান্ডি চিকেনের স্বাদ খুব সুন্দর হয়। আজকে একটু গন্ডগোল হয়ে গেল, তার জন্য দুঃখিত। পরের দিন কখনো চম্পারণ স্টাইলে হান্ডি মটন বানানো হবে, সেদিন আশা করি পারফেক্ট আপনাদেরকে বানিয়ে দেখাতে পারবো। আজকে ক্যাম্পিংয়ে রান্নার স্বাদ ঠিকঠাক না হলেও মজা কিন্তু দারুণ হয়েছে। ভয় পেয়ে যাওয়ার কারণে আমাদের আজকের ক্যাম্পিংয়ে এই অ্যাডভেঞ্চারের অংশটি আপনাদের সঙ্গে সঠিকভাবে শেয়ার করে উঠতে পারিনি। পরবর্তীকালে চেষ্টা করব যতটা সম্ভব শেয়ার করে নেওয়ার। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আসুন এই ক্যাম্পফায়ার কুকিং পরিবারের সাথে যুক্ত হন। আপনাদের এই যোগদান আমাদেরকে আরো নতুন নতুন এবং আরো সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য সহযোগিতা করবে।